ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানার কোন্ডা ইউনিয়নের জাজিরা বোর্ড সংলগ্ন ব্রিজের নিচে একটি বড় ট্রাক স্থানীয় লোকজন দেখতে পেলে জাতীয় জরুরি সেবায় 999-এ ফোন দিয়ে থানায় অবহিত করে। পরবর্তীতে থানার পুলিশ সেখানে আসলে ট্রাকটি উদ্ধার করলে দেখে তোশক মোড়ানো অবস্থায় একটি মৃতদেহ। বর্তমানে সেই তোশকে মোড়ানো লাশটির প্রধান আসামি মোহাম্মদ আলামিন গ্রেপ্তার করেছেন র্যাব 10। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলামিনের নিকট থেকে জানা যায় ভিকটিম দীপঙ্কর হাওলাদার ওরফে দীপু হাওলাদার ওরফে সুমন, আরিফ, বাবু এবং আলামিন তারা সবাই পেশায় ট্রাক ড্রাইভার। উক্ত পেশার আড়ালে তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা প্রায় 7 থেকে 8 বছর যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় চোরাচালানের মাধ্যমে ইয়াবা সমূহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে। পরবর্তীতে উক্ত মাদক বহন করে পটুয়াখালী, ঢাকা, কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। মাদক বিক্রির সিন্ডিকেট এবং ট্রাক ভাগাভাগি নিয়ে সুমনের সাথে আলামিন, আরিফ ও বাবুর বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে আলামিন, আরিফ ও বাবু সুমনকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আলামিনকে, আরিফ ও বাবু সুমনকে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসে। তারপর ঢাকার কেরানীগঞ্জে গ্রেপ্তারকৃত আলামিন ভাড়া বাসায় নিয়ে গিয়ে আনুমানিক রাত 9টা থেকে 11টার ঘটিকায় আলামিন, আরিফ ও বাবু মিলে ভিকটিম সুমনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।